এবছর আমার মনে হচ্ছে আলুর দাম তেমন থাকবে না। আলু প্রচুর পরিমাণ উৎপাদন হবে, অধিক উৎপাদনের জন্য লোকসান হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তাই আমি প্রত্যেককে বলবো একটু সাবধানে ব্যবসা করবার জন্য। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি, উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির যৌথ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে। উত্তরবঙ্গের 6টি জেলার হাজার খানেক আলু ব্যবসায়ী এবং আলু বীজ ব্যবসায়ীরা যোগদান করেন আজকের এই সভায়। সম্পূর্ণ সভাটি পরিচালনার দায়িত্বে ছিলেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি গোপাল পাল, উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন দত্ত এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবু চক্রবর্তী। স্থানীয় প্রশাসনিক নেতৃত্বদের পাশাপাশি সুদূর দক্ষিণবঙ্গ থেকে মিটিংয়ে পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বরা। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও সর্বোপরি আলু নিয়ে আলোচনার মাধ্যমে নর্থ বেঙ্গলের স্বনামধন্য দুটি সমিতির আজকের এই বৃহৎ সভাটি সফলভাবেই সম্পন্ন হলো। 2025 সালে উত্তরবঙ্গের আলুর সম্ভাব্য লোডিং রিপোর্ট, হিমঘরে আলু রাখার ক্যাপাসিটি, আজকের নতুন আলুর দাম তথা আজকের এই সভা নিয়ে কি বলছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, চলুন শুনে নি। পাশাপাশি আপনাদের দেখাবো সভাতে আগত বিশেষ অতিথি লালু মুখার্জি কি বলছেন। এক্সক্লুসিভ ভিডিওটি শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। নমস্কার বাবলু দা। নমস্কার। নমস্কার। বিরাট ধুমধাম করে আজকে সাধারণ সভা করলেন, এটা তো সাধারণ সভা নয়, এটা সম্মেলন মনে হচ্ছে, প্রচুর লোকের সমাগম। কি বলবেন আজকের এই সাধারণ সভা নিয়ে? আমি 3 দিন আগে আপনাদের বলেছিলাম যে আমাদের এই বার্ষিক সাধারণ সভা 2025 এটা একটা মিলন মেলা হতে যাচ্ছে। তা আজকে আমরা উত্তরবঙ্গের সমস্ত ইউনিটের যারা আলুর কাজ করি, আলু ব্যবসার সঙ্গে জড়িত, আমরা একত্রিত হয়েছি এই মিলন মেলা বার্ষিক সাধারণ সভায়। আমরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা এসছেন তাদের প্রত্যেককে আমরা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কোন কোন জেলা থেকে প্রতিনিধিরা এসেছেন? মালদা বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে প্রতিনিধি এসছেন। মোটামুটি কতজন আজকে অ্যাটেন্ড করলেন এই মহা মিলন মেলাতে? কম বেশি 900 থেকে 950 প্রতিনিধি হবে এখানে উপস্থিত হয়েছেন। কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হলো আজকে? আমাদের আলুর যত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো। আগামী দিনে কি করে সুষ্ঠুভাবে ব্যবসা করা যায় প্রত্যেকে তাদের মূল্যবান বক্তব্য রাখলেন এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সেই সিদ্ধান্তগুলো আমরা আমাদের যে স্মারক উপহার দেওয়া হচ্ছে, একটি করে ব্যাগ এবং একটি ক্যালেন্ডার, দিনপঞ্জি যেটা বলে, ছাপানো হয়েছে। সেখানে আমাদের দাবি দাওয়াগুলো উল্লেখ করা হয়েছে। আগামীতে আমরা কি করে চলবো সেসব লিখিত আছে। কি বার্তা দেবেন সম্মেলন মঞ্চ থেকে আজকে বা সাধারণ সভার এই মঞ্চ থেকে উত্তরবঙ্গের কৃষক এবং ব্যবসায়ীদের? এবছর আমার মনে হচ্ছে আলুর দাম তেমন থাকবে না। আলু প্রচুর পরিমাণ উৎপাদন হবে, অধিক উৎপাদনের জন্য লোকসান হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তাই আমি প্রত্যেককে বলবো একটু সাবধানে ব্যবসা করবার জন্য। কারা কারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের আপনাদের সভায়? আমাদের ধূপগুড়ি লোকাল পৌরসভার পৌরপিতা উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। এছাড়া দক্ষিণবঙ্গ থেকে আমাদের 6 প্রতিনিধি, 6 আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা আছেন দায়িত্বে, সম্পাদক এবং অন্যান্য দায়িত্বে যারা আছেন তারা সবাই এসেছেন। 6টা জেলা থেকে প্রায় 1000 খানেক মেম্বার এসেছিল। 900 950 হবে। তো কি সমস্যা মূল বেরিয়ে এলো এই বিগত 1 বছরে? এখানে উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীদের সমস্যা কি কি দেখা দিল বলে মনে হয়? বিগত 1 বছরে বললে আমাদের প্রচুর সমস্যা হয়েছে। গতবার একটা ঐতিহাসিক বছর ছিল, সেটা রাজ্য সরকারের অদূরদর্শিতার জন্য বারবার ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি, লোকসানও খেয়েছি। আলু বীজে প্রচুর লোকসান খেয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের লোকসান আরো বেশি হয়েছে। এখানে একটু লেট সিজন, লেটে বাজার কমে গেছিল, তাই আমাদের লোকসান হয়েছে বেশি। আলু মানে এবছর কতটা ক্যাপাসিটি বাড়লো বলে মনে হয় আপনাদের? উত্তরবঙ্গের 17টা কোল্ড স্টোর বেড়ে গেছে, কিন্তু আমার যা ধারণা 17টা কোল্ড স্টোর বাড়লো আলু স্টোরে ভর্তি হয়ে যাবে, যে কোনো দামে আলু রেখে সেটা লোকসান হবে। আগে তো বোধহয় 89টা ছিল নাকি স্টোর? 88টা ছিল, আরো 17টা বেড়ে গেল, তাহলে ক্যাপাসিটিও যথেষ্ট বাড়লো। 3 কোটি হবে ক্যাপাসিটি। গতবার 2,25,00,000 লোড হয়েছিল, এবার মনে হচ্ছে 3 কোটি প্যাকেট লোড হয়ে যাবে। আর ক্যাপাসিটি যা আছে একদম সমান সমান হয়ে যাবে মনে হচ্ছে। ওভারলোডিং হয়ে যাবে। কবে থেকে উত্তরবঙ্গে আলু লোডিং শুরু হবে স্টোর মালিকরা বলতে পারবেন। আমরা তো অ্যাকচুয়ালি মার্চের 6-7 তারিখ 10 তারিখে হয়, এবার একটু পেছানোর সম্ভাবনা আছে। আজকে এমনি অ্যাপ্রক্স কাঁচা আলুর কিরকম দাম হচ্ছে আপনাদের অল ওভার উত্তরবঙ্গে? 750 টাকা 60 টাকা এরকম দামে লোড। এটা মানে পোগরাজ।
আর ফলন ফলন ওঠেনি। ফলন নিয়ে কি বলবেন? ফলন আলুর ঐতিহাসিক ফলন, ওয়েদার খুব ভালো, ঐতিহাসিক ফলন হচ্ছে এবার। মিস্টার মুখার্জি সুদূর দক্ষিণবঙ্গ থেকে ছুটে এসেছেন উত্তরবঙ্গের আজকের এই সাধারণ সভায়। আলু নিয়ে অনেক আলোচনা হলো, কি বলবেন আজকের সভা নিয়ে? দেখুন, সংগঠন তো আমাদের একটাই, তো উত্তরবঙ্গের যখন সম্মেলন হয়, বার্ষিক সাধারণ সভা হয়, আমরা আসি এবং আমাদের সাথে আমাদের যখন হয় ওরা যায়। তো আজকের আমাদের মূলত আলোচনা হলো 2025 সালে আলু আনলোডিংয়ের শুরু হবে, সেই শুরুর মুখে আমাদের করণীয় কর্তব্য কি বা কি পরিস্থিতি, তাতে আমাদের আলোচনা থেকে যেটা বেরিয়ে এলো, গত বছরের থেকে এবছর আলুর উৎপাদন বেশি হবে এবং গত বছর যে হিমঘরে লোড হয়েছিল সেই লোডটা হয়তো সংরক্ষণটা বেশি হবে। এইটুকুই আজকের আলোচনার বিষয়বস্তু। আর এখানেতে যারা ব্যবসায়ী রয়েছেন, আলু ব্যবসায়ী বা বীজ ব্যবসায়ী, তাদের কি কি সমস্যা জানালো আপনাদেরকে? দেখুন, আমাদের সমস্যাটা তৈরি হয়েছিল 2024 সালে অনেক ঘাত প্রতিঘাতের পরে আমাদের সাংগঠনিকভাবে অনেক মোকাবিলা করার পর আমরা একটা জায়গায় এসেছি এবং সেইটা যাতে আগামী দিন 2025 সালে যাতে সেটা না হয়, ব্যবসাটা যাতে আমাদের স্বাভাবিক গতিতে হয়, এই ব্যবসা যাতে সেইভাবেই, সেই জন্যই আজকের আমরা আলোচনার বিষয়বস্তু এবং সেইভাবেই আলোচনা হয়েছে। কি বার্তা দেবেন উত্তরবঙ্গের কৃষক এবং ব্যবসায়ীদেরকে? দেখুন, 2024 সাল আমাদের তুলনামূলকভাবে লাভের বছর ছিল, বিগত 3 বছর লোকসানের পর। তো সবটা আমরা করে উঠতে পারিনি। 2025 সাল আমাদের ব্যবসা যাতে স্বাভাবিকভাবে থাকে, যাতে কোনো অসুবিধা না হয়, সেইরকমই আলোচনা হয়েছে এবং সেইভাবেই আমাদের বলার উদ্দেশ্য, যাতে আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকি, আমাদের কোথাও যাতে ভাঙন না থাকে, আমরা ঐক্যবদ্ধ সংগঠন, সেই সংগঠনের রূপরেখা বা আগামী দিন কি তৈরি হবে সেটার যে মূলত আলোচনার বিষয় ছিল এবং সেটাই হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে কারা কারা এসেছেন? দক্ষিণবঙ্গ থেকে আমি এসেছি, আমার সাথে আমার রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা শান্তনু মান্না, উপদেষ্টা বিভাস দা এবং আমার হরিসাধন দা, রাজ্যের কোর কমিটির সদস্য, এবং বিদ্যুৎ আমাদের প্রতিহার বাঁকুড়া জেলার সভাপতি, ওনারাও এসছেন। এই 5 জন আমরা এসেছি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।